দাদা হচ্ছে তোমাদের ইরিগেশনের একটা পোস্ট বেরিয়েছিল, মনে আছে হয়তো, অনেকে আমাকে জিজ্ঞেসও করেছিলেন। সেই ইরিগেশনের যে পরীক্ষা হয়েছিল, সেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে পরীক্ষা হয়েছিল, সেখানে দাদা 1 র্যাঙ্ক করেছিল। তো একটু হাততালি হয়ে যায়। ও দিত। আর রামকৃষ্ণবাবু, তাপসবাবু এবং সুখেন্দু স্যার, সীমন্তবাবু, সবার কাছ থেকে যেটুকু যা দরকার ওই শেষে এসে আমাদের ওই যে পাশের যে রুমটা আছে ওখানে এসে মোটামুটি ওইগুলো উনি সব কমপ্লিট করে দিত। তো এইভাবে দীর্ঘদিন ধরে রেখেছিল। আমি বলতাম যে গৌরাঙ্গ তুমি ধরে রাখো, একদিন না একদিন দেখবে সুযোগ আসবে। তো একাধিক পরীক্ষায় পাশ করতো, কিন্তু হয়তো রিটেন একটু কোথাও কম বা কোথাও ইন্টারভিউ কেটে যাচ্ছে, এই সমস্যাগুলো ওর কিন্তু থাকতো। তো যাক, ফাইনালি একদম পুরোপুরি সেখানে রিটেন কোয়ালিফাই করে এবং ইন্টারভিউ দিয়ে ফাইনালি ও কিন্তু সিলেক্টেড হয়েছে। তো ওর এখন পোস্টিং আছে পুরুলিয়াতে। তো কীভাবে এই জার্নিটা সফল করলো বা এতদিন এই যে ধরে থাকার মানসিকতা, অনেকে দেখি যে স্যার আমার 28 বয়স হয়ে গেল, 26 হয়ে গেল, 27 হয়ে গেল, কবে চাকরি পাবো? দেখবে রিসেন্ট আজকে একটা ভিডিও দিয়েছি আমি, কালকে একটা সিনিয়র আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে চাকরি পেয়েছে, ওর প্রায় 34+ এজ। তো ব্যাপার হচ্ছে এরকম গুরুকুল অনেক উদাহরণ আছে। আমি যে পিএসসির ভিডিও যখন তোমাদের দিয়েছিলাম, প্রায় 31 জনের যে ভিডিও দিয়েছিলাম, সেখানে প্রায় 8-9 জন ছিল 34-35 এজ। মানে এজ হয়ে গেলেও কিছু ফ্যাক্টর না, তুমি যদি ধরে রাখতে পারো, যদি ইচ্ছা শক্তি থাকে, তুমি কিন্তু একদিন সরকারি চাকরি পাবে। তো সেটা একদম জলজান্ত প্রমাণ। তো আমি গৌরাঙ্গকে বলার আগে, আমাদের গৌরাঙ্গকে আমাদের গুরুকুলের তরফ থেকে উত্তরীয় দিয়ে আমি রামকৃষ্ণবাবুকে বলবো আগে একটু বরণ করে নিই আমরা। ইন্টারভিউ সেশন করিয়েছিলাম, সেই স্বপ্নে নিজেদেরকে বলো অ্যাকচুয়াল লক্ষ্যটা কোথায় দেওয়া উচিত, কীভাবে করলে সে আগামী দিনে সত্যি একটা গভর্নমেন্ট চাকরি সে পাবে এবং বাবা মার মুখেও যেমন হাসি থাকবে, পরিবারের মুখেও হাসি থাকবে, তার মুখেও হাসি, তাই তো? তুমি এদেরকে বলো সেটা কীভাবে। তোমার এই ভাই, এদেরকে বলো। গুড আফটারনুন সকলকেই। স্যার গুড আফটারনুন। তো যাই হোক, আমি কিন্তু শেষ বয়সেই পেয়েছি এবং আমি যে গুরুকুলে আসার পর সত্যি গুরুকুল এবং এখানে যে স্যারেরা থাকেন, সত্যি এটা নামের স্বার্থে, মানে নামের সাথে মিল আছে। আমি এসে যখন হলাম যে আমার বয়স হয়ে গেছে, এত পাচ্ছি না, আলী ইউনিভার্সিটিতে আমি ইন্টারভিউতে কেটে গেছিলাম। আমি ছিলাম আগে, আমি তাহলে একটু বলে দিই আমারটা। আমি ফিউচার কলেজে ফার্স্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তারপর স্বামীগঞ্জ কলেজে, তারপর আসার পর দেখলাম যে গভর্নমেন্ট সার্ভিস করতে হবে। যাদবপুরে আমি বিয়ে করেছি, আমি ইভিনিংয়ে করেছিলাম। ওকে, তারপরে স্যারে আমি বললাম যে এরকম বারবার আমার ফেল হচ্ছে বা আমি পাচ্ছি না, আমার কোথাও হয়েছে, আমি একটা গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছি না। তারপর আমি স্যারের সঙ্গে দেখা করলাম, স্যারেদের সঙ্গে সকল স্যার আমাকে, মানে আমি তো লাস্ট মানে ভাবতে পারি না যে 2টো সিট ছিল যেটা আমি পেয়েছি। তা আমি স্যারকে, রামকৃষ্ণ স্যারকে, তাপসবাবুকে স্যারকে ফোন করলাম যে স্যার এরকম ব্যাপার, আরে হোক, একটা হলো তোমার জন্য। সেটা মানে এই যে স্যার যে বলেছিলেন না, একটা হলো তোমার জন্য, এটা ব্যস্ত আমার ওই মাথায় রেখেছিল যে ঠিক আছে যা হবে, আমার তো শেষ একদম, আর তো কিছু নেই, হারাবার কিছু নাই আমার, শেষ তো আছে আমার, যেটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট চাকরি করছে ওটা চাকরি আর পাবো না হয়তো, শেষ একদম, মানে আমার তখন শেষ একদম, এজ আর নাই। তো স্যার বললেন, আমি ফর্মটা ফিল আপ করলাম এবং এটাও সাথে সাথে বললেন, স্যারেরা সবাই বলেছেন, সব স্যারেরা বলেছেন যা পারবে সব ফিল আপ করবে। তো আমি সেটা সব করেছিলাম। 2টো পেয়েছিলাম, সেটা হচ্ছে একটা এডুকেশন আর একটা হচ্ছে আদ্যাপীঠ। এডুকেশানে আমার রেজাল্ট বেরিয়ে গেছে, ইন্টারভিউ হয়েছে, সাথে সাথে আদ্যাপীঠও পেয়েছি। আদ্যাপীঠও ইন্টারভিউ দিতে গেছিলাম। তারপর দেখলাম যে আমি গিয়েছিলাম আমার ওটা নলেজ করার জন্য। তো যাই হোক, সেটা দেওয়ার পর আমি এটা পেলাম। তো এইটুকু আমি বলতে পারি, যদি ইচ্ছা থাকে চাকরি সবাই পাবে, সবাই পাবে। কিন্তু হ্যাঁ, স্যারেরা যা বলছেন, যা স্যারেরা বলেন সেটা একটু করতে হয়তো। হ্যাঁ, আমরা সবাই আমরা কিন্তু ফ্যামিলি, আমি জানি না এখানে কেউ ফ্যামিলি আছে নাকি, আমি কিন্তু বিবাহিত ছিলাম এবং আমার সাথে চাকরি, এবং যাদবপুরে যখন শেষ করলাম তারপরে। তো সত্যি গুরুকুলে স্যারেরা, মানে কি বলবো আর, মানে আমি ওনারা না থাকলে হয়তো আমি পেতাম না হয়তো। আমি যখন এসে যখন ওনাদের বললাম, তখন বলছে ইন্টারভিউ দিতে যাবো, তাও বলছি স্যার রিটেনটা ক্লিয়ার হয়েছে, যদি ইন্টারভিউটা ফেল হয়ে যায়, আমি কেটে যাই, তাহলে তো আমি আর পাবো না। সেটাও ভয় লাগছে যে আমার লাস্ট এটা। এসে তারপর তাপস স্যারকে বললাম, রামকৃষ্ণ স্যারকে, সুজন স্যারকে, সবাই ছিলেন, সীমন্ত স্যার ছিলেন, সুখেন্দু স্যার ছিলেন। আমি মানে 2 দিন না 3 দিন এসে মানে ইন্টারভিউতে প্র্যাকটিস করছি এবং ইভেন কি ড্রেস পরে যাবো সেটাও স্যার বলে দিচ্ছে যে না এইভাবে তুমি যাবে, এইভাবে, মানে তোমাকে পেতেই হবে। সবসময় স্যারের আমাকে, মানে কি বলবো। তারপর গিয়ে আমি যাই হোক আলটিমেটলি গিয়ে পৌঁছালাম। তারপরে লিস্ট হলো, তারপর হওয়ার পর কী হবে যে কি আমি এবার যে আমার জয়েনিং হবে সেটাও দেরি হচ্ছে। 2022-এ ফর্ম ফিল আপ করেছিলাম, 2023-এ পরীক্ষা দিয়েছি,
2024-এ রেজাল্ট বেরিয়েছে, জয়েনিং করেছি 2025-এ ডিসেম্বরে। ঠিক আছে, তাই এইভাবে হয়েছে, যাই হোক। তো এইটা আমি লাস্ট বলতে পারি যে গুরুকুল ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল যাই এনারা করেছেন, জেনারেলে যা কিছু, যে A to Z যা করাচ্ছেন ওনারা, নিঃসন্দেহে একদম। আর একটু স্যারেদের সঙ্গে টাচে থেকে বা স্যারেরা যা বলছেন শুনে করো, একদম চাকরি পাবে। সেটা আমি জলজান্ত উদাহরণ, মানে আমি শেষ বয়সে পেলাম। এবং আমি যখন ওখানে গেছি, এটা খুব মজার জিনিস, আমার যিনি বস আছেন বলছে আপনি এই বয়সে পেলেন? আমি বলছি স্যার কী করবো, আর শেষ বয়সেই এলো আমার, স্বাভাবিক না? এবার তার সাথে সাথে একটু স্যারকে বললাম যে স্যার, তাহলে বলছে তাহলে কীভাবে কী করতেন? আমি বলছি আর কী করবো, ওই যা হয় স্যারদের কাছে নিতাম, আর যখন আমার ক্লাস থাকতো না ওই রুমে বসে নিজেই পড়তাম। আবার এইরকমও হয়েছে, মানে ধরো আমি ট্রেনে যাচ্ছি, ট্রেনে যেতে যেতেই মোবাইলে খুলে, সবাই যেটা আমি জানি না আমি করতাম, মোবাইলে ওই যে MCQগুলো পড়ে যাচ্ছি, বা কোথাও গেলে সে সবসময় মাথায় যেন ওইটাই মনে হচ্ছে, আর এইটাই লাস্ট, এইটাই শেষ আমার, যা হবে। এইটাই কিন্তু সুশান্ত স্যার ভালো বলেছিল যে হারাবার তো আর কিছু নেই, যা আবার হয়েছে শেষ, তো লাস্ট যা হবে। এইটা কিন্তু খুব ভালো বলেছিলেন। মানে আমি সব স্যারদের কাছে আমি খুব, মানে কী বলবো, মানে যে চাকরি পেতেই হবে তোমাকে। আর আমি স্যারের দেশের লোক, মানে ডিস্ট্রিক্টের লোক, আমি হুগলির স্যারের, ঠিক আছে। আর যখন তখন আমি স্যারকে ফোন করতাম, টিকেবি স্যারকে বললাম, তাপস স্যারকে বললাম, রামকৃষ্ণ স্যারকে বললাম, সুকান্ত স্যার, সব স্যার। আমি যখন মনে হতো আমি করতাম, কিন্তু আমাকে বলেছিল যে হ্যাঁ তোমার প্রয়োজন করবে, কারণ আমার শেষ আর নেই কিছু, আমার শেষ আমি একদম, ব্যাস এইটুকু বলতে পারি। গুরুকুল খুব ভালো, নিঃসন্দেহে ভালো। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল যা পড়াচ্ছেন ওনারা, যা আছে আমাদের, আমি তো মেকানিক্যাল স্টুডেন্ট, আমি যাদবপুরে পাস আউট। তো চেষ্টা করো, সকলেই পাবে, এইটা আমি আশা করি, এবং সকলেই ভালো চাকরি পাবে, এটাই ঠিক আছে। একটা আমি তোমাকে বলবো, এই যে ধরো তুমি এই যে রাস্তা, এই রাস্তাতে কিন্তু অনেকে অনেক কথা বলে, সেইগুলোকে কী করে ট্র্যাকেল করতে, ছেলেরা আমাকে আমি যেহেতু এখানে একটু লিডিং করি সব বিষয়ে, সমস্ত স্যারের সাথে ছেলেদের সাথে কথা বলি, অনেকে বলে যে স্যার আমাদের থেকে তো চিন্তা পাশের বাড়ির লোকের বেশি, যে আমি কখন চাকরি পাবো না পাবো। তো এইগুলোকে তোমার কি মনে হয়েছে যে তোমাকে বারবার এরকম কেউ কি বলতো যে তো সরকারি চাকরি হবে না, সরকারি চাকরি পড়লে হয় না, টাকা দিতে হয়, তো তোমার কত কি টাকা পয়সা কিছু লেগেছে নাকি? না, এইটা একদম ভুল, যে টাকা পয়সার ব্যাপারটা। আর যে প্রথম যে স্যার যেটা বললেন, ওটা তাহলে তো স্যারের সকলেই আছে, আমি সবার সামনেই বলছি, কিন্তু তাহলে পাশে বাড়ি দূরের কথা, তাই নাই? কারণ স্বাভাবিক, বয়স হয়ে গেছে, অনেক হয়েছে, আর এই বয়সে হবে না, বুড়ো বয়সে কী পড়াশোনা করবে, কিন্তু না হয়, সেটা কিন্তু আমি জলজান্ত উদাহরণ নিজেই। এবং আমি পেরেছি, 30 কিলোমিটার ডিফারেন্সেও নয় না, কতটা ধারণা, একদম। তাই বললাম যে তুমি যেতে এসেছো আমাদের গুরুকুলে, তোমার ইচ্ছা শক্তি আছে বলে তুমি এসেছো, তো যা হেল্প লাগবে আমাদের বলবে। স্যার 2-3টে বই জেরক্স করে একদম স্টেশন পর্যন্ত, স্যার বই পর্যন্ত আমাকে দিয়েছেন, তো যে তুমি সত্যি স্যারেদের আমি মানে এটা অবদান আমি মানে মনে রাখবো। যদি কেউ ভাবে যে আমি সরকারি চাকরি করব, তাই কিন্তু দমানো যায় না, আমি এটা প্রমাণ করতে চাই। এটাই আমাদের মিশন গুরুকুলে। এখানে সব স্যারই এমপ্লয়ি, তোমরা জানো। স্যার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন, গৌরাঙ্গ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সীমন্তবাবু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সবাই আছেন এখানে। সিভিলের প্রায় আছেন সবাই, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টও আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট সবাই আছেন। তো আমার একটা লক্ষ্য এখানে এটাই যে আমি একটা প্রমাণ করব, যত বছর আছি, যত বছর থাকতে চাই আমরা, যে যত এজড হোক, কেউ যদি মনে করে আমি সরকারি চাকরি করব, তাকে যেন সঠিক আমরা জায়গাটা দেখাতে পারি। এটা একটা মেন লক্ষ্য আমার। সেটা যেমন একটা গৌরাঙ্গকে দেখিয়েছি, কালকে একজন ইলেকট্রিক্যালকে দেখিয়েছি, আরও আগামী দিনে আসছে কিছুজন দেখতে পাবে, 38-39 এজ আছে, তাদেরকেও আমরা দেখাবো। একটু সময় লাগে, বিষয়টা হচ্ছে এই ধৈর্যটা তোমাদের রাখতে হবে। কিছু তো করার নেই, কেউ আগে শুরু করেছে, কেউ পরে শুরু করেছে, এই বিষয়টা রাখতে হবে।